প্রলুব্ধ করে মাইন ক্ষেত্রে নিয়ে আসা। এরপরই বুম, ক্ষয়ক্ষতি তো হয়েছেই, কতটুকু সে হিসাব পরে। গাজা সিটির আল জৈতুন পাড়ায় আল মানসুরা স্টেডিয়ামের কাছে সামরিক একটি যান সমেত ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলি সেনারা। মাইন পুঁতেছিল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, গাজার আল জৈতুন এলাকায় উল্লেখযোগ্য ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন এবং তাদের সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে। আল কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশও করেছে তাদের স্টোনস অফ ডেভিড বা দাউদের পাথর শিরোনামের অভিযানের অংশ হিসেবে। সেখানে তারা দেখিয়েছে উত্তর গাজার জাবালিয়া আল বালাদে ইসরায়েলি একটি সেনা শিবিরে মর্টার হামলা চালিয়েছে আল কাসাম। পৃথক আরেকটি অভিযানে আল কুদসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি কমান্ড পোস্টে মর্টার হামলা চালায়। কমান্ড পোস্টটি ছিল আল জৈতুন পাড়ার আল ফুরকান স্কুলে। এদিকে ঘটেছে আরেক কাণ্ড। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ইসরায়েলি একটি উদ্ধার ড্রোন কবজা করে। আল কুদস দাবি করেছে ড্রোনটি গাজা সিটির আল সুজাইয়া পাড়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। আরেকদিকে আল আকসা শহীদ ব্রিগেড ও আল আমুদি ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলি একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সদর দপ্তরে হামলা চালিয়েছে। হামলার অনুষঙ্গ 107 মিলিমিটার রকেট ও মর্টার। ইসরায়েলি পত্রিকা মারিফ জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আগের চাইতে আরও অনেক বেশি সংগঠিত, সুসংহত, বুদ্ধিদীপ্ত ও কৌশলী হয়েছে। এত কিছুর পরও টানা 22 মাসে বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের অবসানের চেষ্টায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। মধ্যস্থতা করে মিশর ও কাতারের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় কোনো সংশোধনী ছাড়াই সম্মতি দিয়েছে হামাস। তবে এই বিষয়ে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফিলিস্তিনের পক্ষে আলোচনায় ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানিয়েছে মধ্যস্থতাকারীরা শিগগিরই চুক্তির ঘোষণা এবং আলোচনা পুনরায় আরম্ভের তারিখ জানাবেন। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য প্রয়োজনীয় নিশ্চয়তাও দেওয়া হয়েছে। মিশর ও কাতারের প্রস্তাবের প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতির পাশাপাশি 2 ধাপে জিম্মিদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে ফিলিস্তিনের এক কর্মকর্তা জানিয়েছেন। প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি ও আশপাশে শরণার্থী শিবিরে যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন দেয়। এতে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা এবং ইসরায়েলের ভেতরেও বিরোধিতার সৃষ্টি হয়। গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত নিহত ফিলিস্তিনের সংখ্যা 62,000 ছাড়িয়েছে। এর মধ্যে অনাহারেই মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 263-তে, যার মধ্যে 112 জন শিশু। ক্ষুধার সমস্যা প্রকট আকার ধারণ করছে। পরিবারের জন্য খাদ্যের সন্ধানে মরিয়া মানুষদের প্রতিদিন হত্যা করা হচ্ছে।